কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির 30 নম্বর ম্যাথটা যেটা আছে চলো দেখি তো এখানে কি বলছে যে 270 কেজি ভরের একটি বোঝা ওঠানোর জন্য একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার সেকেন্ড বেগে ওঠানো হলো। ঠিক আছে? ক্রেনের ক্ষমতা কত সেটা বের করতে বলছে। তো আগের মতোই আমরা যদি একটু সূত্র বিশ্লেষণ করতে করতে যাই তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা কি জানি যে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি কি যে কাজ ডিভাইডেড বাই কি সময়। আবার এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে কি লিখতে পারি W is equal to কি fs ডিভাইডেড বাই টি। তো আলটিমেটলি এখান থেকে আমরা যদি ইকুয়েশন করি s ডিভাইডেড বাই টি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে v। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো যে p ইজ ইকুয়াল টু এফ ভি। ঠিক আছে, p ইজ ইকুয়াল টু এফ ভি, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এম জি ভি, এই জিনিসটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, তো আলটিমেটলি এখন এখানে মান বসাই দাও। এখানে কত দিয়ে দিছে, 270 কেজি ইন্টু জি এর ভ্যালু কত 9.8 ইন্টু বেগ কত, বেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা পি এর মানটা বের করতে চাই তাহলে পি এর মানটা কত পাবো, 264.6 ওয়াট। ঠিক আছে, 264.6 ওয়াট। তাহলে ক্ষমতা হচ্ছে 264.6 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমাদের পরবর্তীতে যে ম্যাথটা আছে সেটা আমরা দেখি। তো কি বলছে এখানে যে 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের একটি বোঝা সহ, ঠিক আছে, 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের একটি বোঝা সহ 100 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উপরে ওঠে। কৃত কাজ ও প্রযুক্ত ক্ষমতা বের করো। কৃত কাজ ও প্রযুক্ত ক্ষমতা বের করো। ঠিক আছে, আচ্ছা। তো আলটিমেটলি আমরা কি জানি যে কৃত কাজের ফর্মুলা কি, যে এম জি এইচ। তো আলটিমেটলি এখন এখান থেকে আমরা মানগুলা বসাই। আমরা এম কত দেখো তো, 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভর, তাহলে টোটাল কত হচ্ছে এখানে 900 প্লাস 350। ঠিক আছে, আচ্ছা, ইন্টু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 75। তো আলটিমেটলি এখানে আমাদের কি দাঁড়াইলো, এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত পাবো, 9.187, 9.187 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে আমরা কি পাইলাম, কাজের মানটা পাই গেলাম। তো এখন যদি ক্ষমতা বের করতে চাই তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ডাব্লিউ বাই টি। আমরা পি ইজ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো আলটিমেটলি এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 9.187 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল ডিভাইডেড বাই টি। টি এর মান কত, টি এর মান কত, 18 তলায় 100 সেকেন্ডে। ঠিক আছে, এখানে বলছে কি 100 সেকেন্ড। আচ্ছা, তাহলে জাস্ট 100 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এখানে কত পাবো দেখো তো, 9.187 ইন্টু 10 কিউব জুল। ঠিক আছে, তো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি যে 9.187 কিলো জুল। ঠিক আছে, 9.187 কিলো জুল, না সরি ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। দেখছো, একক কিন্তু ভুল করা যাবে না, একক কিন্তু আমারই ভুল হয়ে গেছে। এটা কিন্তু অনেক সময় জানা থাকা সত্ত্বেও ভুল হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমাদের ক্ষমতার মান কত বেরোইছে, 9.187 কিলো ওয়াট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমাদের 32 নম্বর ম্যাথটা কি বলছে দেখি। আমাদের 32 নম্বর ম্যাথে কি বলছে যে 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে, হ্যাঁ, একটি কূপ হতে 7.20 মিটার উচ্চতায় পানি ওঠানো হয়। মোটরের দক্ষতা যদি 90% হলে প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি ওঠে, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, কত ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা যদি একটা কুয়া কল্পনা করি, এখানে ধরলাম এটা একটা কুয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে কুয়ার সেই বেসমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। তো এখানে কি হয়, আহ, যে কি বলছে যে 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে এত মিটার উচ্চতায় পানি ওঠে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এইখানে যে পাইপটা বসানো আছে, ঠিক আছে, এখানে যে পাইপটা বসানো আছে মোটরের সাহায্যে, এখানে ধরো একটা মোটর রাখছি, আমরা মোটর রাখছি এখানে, হ্যাঁ, এই মোটরের সাহায্যে এখানে যে পানিটা পড়ে, সেই পানিটা, এই টোটালটু হাইট হচ্ছে কত, এই হাইট হচ্ছে 7.2 মিটার, 7.2 মিটার। ঠিক আছে, 7.2 মিটার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখন আমাকে কি বের করতে বলছে যে কত কিলোগ্রাম পানি ওঠে। ঠিক আছে, কত কিলোগ্রাম পানি ওঠে। আচ্ছা, তাহলে আমরা দেখো, কর্মদক্ষতা দেওয়া আছে এবং প্রযুক্ত ক্ষমতাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কর্মদক্ষতার ফর্মুলাটা কি লিখতে পারি, যে ইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, কার্যকর ক্ষমতা। ঠিক আছে, আমরা যেটা পাবো আর প্রযুক্ত ক্ষমতা ডিভাইডেড বাই প্রযুক্ত ক্ষমতা। ঠিক আছে, ডিভাইডেড বাই প্রযুক্ত ক্ষমতা। হ্যাঁ, এটা আমরা এখান থেকে লিখতে পারি। ভালো কথা। তো এখন যদি আমরা
কার্যকর ক্ষমতা আমরা কিন্তু প্রযুক্ত ক্ষমতা কত দিচ্ছে সেটা জানি, কার্যকর ক্ষমতা কত সেটা কিন্তু জানি না। তাহলে এখান থেকে যদি আমরা কার্যকর ক্ষমতাটা বের করি, পি প্রাইম বা পি প্রাইম যদি বের করি, তাহলে এখানে কি লিখতে পারি, ইটা পি। তো আলটিমেটলি এখানে ইটার ভ্যালুটা কত দেওয়া আছে, 90% বা 0.9 ইন্টু পি এর ভ্যালু কত দেওয়া আছে, 3430। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের পি প্রাইমের মান এখানে কত আসে, আমাদের পি প্রাইমের মান আসে হলো 3087 ওয়াট, 3087 ওয়াট। ঠিক আছে, 3087 ওয়াট আসলো। আচ্ছা, এখন আমাদের প্রতি মিনিটে প্রাপ্ত কাজটা কত সেটা আমাদের বের করতে হবে। প্রতি মিনিটে প্রাপ্ত কাজ, তো প্রতি মিনিটে প্রাপ্ত কাজ যদি ডাব্লিউ হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এম জি ইন্টু এইচ। তো আলটিমেটলি এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, এম এর ভ্যালু দেওয়া নেই, আমরা এটাই বের করবো। আর জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, এইচ এর ভ্যালু হচ্ছে 7.2। ঠিক আছে, 7.2। তো আমরা এই জিনিসটাকে এরকমই রাখি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এরকমই রাখি। তো এখন আমাদের কি বলছে, যে শর্ত অনুযায়ী, শর্ত মতে আমরা এখানে লিখি যে শর্ত মতে আমরা কি লিখতে পারি, এই যে টোটাল কাজ, হ্যাঁ টোটাল কাজ, এখন আমি কি বলছি যে প্রতি মিনিটে আমরা ধরে নিছি। ঠিক আছে, প্রতি মিনিটে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে এম ইন্টু 9.8 ইন্টু 7.2 ডিভাইডেড বাই প্রতি মিনিটে যেহেতু, তাহলে 60 ইজ ইকুয়াল টু কত, এই যে কার্যকর যেটা সেটা আমরা পাইছি, হ্যাঁ সেটা আমরা এখানে বসাই দিব, 3087। ঠিক আছে, তো আলটিমেটলি এখন এই টোটাল পোর্শনটুকু তুমি ক্যালকুলেশন করো, তাহলে তুমি এম এর ভ্যালু পাই যাবে। এম এর ভ্যালু পাইলে কি আমরা কিভাবে লিখবো, যে 3087 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 7.2। ঠিক আছে, এখন তুমি আলটিমেটলি এই পুরো পোর্শনটাকে ক্যালকুলেশন করো, দেখা এখানে দেখবা কত পাচ্ছ, যে 2625 কেজি। ঠিক আছে, 2625 কেজি। তো আমরা কি বলতে পারি, যে প্রতি মিনিটে আসলে কত কিলোগ্রাম পানি ওঠে, সেটা হচ্ছে 2625 কেজি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো দেখি আমাদের পরবর্তী কোন ম্যাথটা আছে। আমাদের 33 নম্বর ম্যাথ, 33 নম্বর ম্যাথটা কি বলছে, যে একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে, ঠিক আছে, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা কত সেটা বের করো। ঠিক আছে, এটার অশ্ব ক্ষমতা কত সেটা বের করো। হুম। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা একটা জিনিস লিখি, সেটা হচ্ছে কি, যে পি প্রাইম, হ্যাঁ পি প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা কি ধরছি, এটাকে ধরলাম আমরা, ধরো কার্যকর ক্ষমতা। ঠিক আছে, কার্যকর ক্ষমতা কি হয়, 40% নষ্ট হয়, তাহলে বাকি থাকে কত, 60%। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পি প্রাইম ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 ডিভাইডেড বাই 100, এটা আমরা এখানে লিখতে পারি। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, যে পি পি ইজ ইকুয়াল টু পি প্রাইম একটু 100 ডিভাইডেড বাই 60, এটা আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, ভালো কথা। তো এখন সুতরাং পি ইজ ইকুয়াল টু, আবার পি প্রাইম, হ্যাঁ আবার এই কার্যক্ষমতা পি প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আবার এই পি প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যায় এম জি এইচ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আবার এই পি প্রাইম ইজ ইকুয়াল লেখা যায় এম জি এইচ ডিভাইডেড বাই টি। সো সেই মানটা আমরা এখানে বসাই দিব। এটা আমরা বসাই দিব কি, যে এম জি এইচ ইন্টু 100 ডিভাইডেড বাই 60 ইন্টু টি। ঠিক আছে, 60 ইন্টু টি। এখন জাস্ট এখানে মানগুলো বসাই দাও, এখানে মানগুলো বসাই দিলে আমরা কত পাবো, এম এর ভ্যালু কত 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু হচ্ছে কত 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 60 ইন্টু টি। টি বলছে কি দেখো তো, প্রতি মিনিটে, তার মানে এখানে আবার 60। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করলে এখানে কত হবে, 2.72 ইন্টু 10⁻³ বা 10³ ওয়াট। ঠিক আছে, 10³ ওয়াট, 10³ ওয়াট। আচ্ছা, এটা তো ওয়াট, এখন আমাদের কি অশ্ব ক্ষমতা বের করতে বলছে। এখন অশ্ব ক্ষমতা যদি বের করতে বলে, তাহলে এখানে কি করতে হবে, তো 2.72 ইন্টু 10³ ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। ঠিক আছে, অশ্ব ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে কত পাবা, 3.65 হর্স পাওয়ার। ঠিক আছে, 3.65 হর্স পাওয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।